নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি সুজির বাসবোসা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই বাসবোসা মিষ্টিটা কিভাবে বানানো হয়। সুজির বাসবোসা মিষ্টি বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে গ্রাম অনুযায়ী আমার 200 গ্রাম সুজি আছে। এবার ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ময়দা, আর ওই বাটিরই মাপ করে আবারও দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। এবার দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার, আর তার অর্ধেক দিয়ে দেব বেকিং সোডা, মানে একটা ছোট চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ নারকেল কোড়া। এখানে আমি নারকেলের ডাস্টটা ব্যবহার করেছি, আর এই নারকেল কোড়াটা একদমই অপশনাল। নারকেল কোড়া যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে পরে এটা দেবার দরকার নেই। নারকেল কোড়া ছাড়াও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তবে যদি তোমাদের বাড়িতে নারকেল কোড়া থাকে তাহলে পরে দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সাদা তেল, মানে যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সে বাটিটি মাপ করে এখানে হাফ বাটি পরিমাণ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত শুকনো উপকরণ প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছিলাম সে বাটিরই মাপ করে এখানে 1 বাটি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু খুব ঠান্ডাও না, খুব গরমও না, একদম নর্মাল দুধ এখানে ব্যবহার করেছি। এবার এই দুধটা অল্প অল্প করে এর মধ্যে দেব। এবার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাতে হবে, একবারে তাড়াহুড়ো করে দুধটা পুরো দিয়ে দেবে না, তাহলে পরে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। কতটা দুধ প্রয়োজন হবে সেটা মাপ অনুযায়ী এখানে পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছিলাম সেই বাটিরই মাপে এখানে 1 বাটি পরিমাণ লিকুইড দুধ আমার লেগেছে। এবার এই দুধটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর ব্যাটারটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে ব্যাটারে ঢাকা চাপাটা খুলে নিলাম। সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা কতটা পুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো। এবার এই এলাচের গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে গুলে নেব, আর ব্যাটারটা আরও একবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালোভাবে ফেটাবে রেসিপিটা খেতে তত ভালো লাগবে। ব্যাটারটা খুব ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা এবার দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম ঘনত্বের হয়েছে। এভাবে কেটে কেটে পড়বে, এরকমভাবে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রেখে এদিকে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব। থালার চারপাশে ভালোভাবে সাদা তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নিয়ে ব্যাটারটা এইভাবে একটু ঠুকে দিচ্ছি, যদি অতিরিক্ত হাওয়া থেকে থাকে তাহলে পরে সেটা বেরিয়ে যাবে। ব্যাটারের থালাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে 5 মিনিট মতো কড়াইটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম। এখানে আমি বাটি ব্যবহার করেছি, তবে তোমাদের কাছে যদি কোনো রকম স্ট্যান্ড থাকে তাহলে স্ট্যান্ডেরও ব্যবহার করতে পারো। বাটিটা বসিয়ে ব্যাটারের থালাটা বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে 7 মিনিট মতো রান্না হয়ে যাওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে কেটে দাগটা দিয়ে নিচ্ছি, যাতে পরে এটাকে কেটে নিতে কোনো রকম অসুবিধা না হয়। আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আমন্ড ব্যবহার করেছি, তবে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারো। এবার এই আমন্ডগুলো একটা করে এইভাবে এই বাসবোসার গায়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এটা রান্না হতে থাক, ততক্ষণে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এখানে আমি কাপ মেপে উপকরণটা ব্যবহার করেছি, তবে তোমরা যে কোনো পাত্র মেপে উপকরণ ব্যবহার করে নিতে পারো। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই চিনির সিরাটাকে বানিয়ে নেব। প্রথমে ভালোভাবে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এই সিরাটাকে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব।
2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আবারও 10 মিনিট পর ফিরে এসে ব্যাটারের ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার বাসবোসা মিষ্টিগুলো ঠিকঠাক রেডি হয়ে গেছে কিনা একটা ছুরির সাহায্যে চেক করে নেব। ছুরিটা দেখো একদম পরিষ্কার বেরিয়ে এসেছে, ছুরির গায়ে একটুকু ব্যাটার লাগেনি, মানে এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে থালাটাকে নামিয়ে নিলাম। এরপরে এই যে মিষ্টি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত শিরাটাই অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। এটা গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টি শিরাটা দিয়ে দিতে হবে। মিষ্টি শিরাটা দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি একটা পিস তুলে নিচ্ছি। একটা পিস তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে বাসবোসা মিষ্টিগুলো। পেছনটা দেখাচ্ছি দেখো। এই বাসবোসা মিষ্টি রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আমার নতুন কোনো রেসিপি নিয়ে।